চট্টগ্রামের খবর। চট্টগ্রামে বৃষ্টির তীব্রতা কম থাকায় নগরীর প্রধান সড়কের পানি নেমে গিয়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে নগরীর বেশিরভাগ নিচু এলাকায় এখনও পানি জমে থাকায় দুর্ভোগ কাটেনি। চট্টগ্রামের বৃষ্টিপাত জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, নগরীতে জলাবদ্ধতা রয়েছে কিনা এবং বন্যা পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে জেলা প্রশাসন কি বলছে? মুন্নি, চট্টগ্রামে গতকাল সে অর্থে বৃষ্টি ছিল না, কিন্তু রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তবে ভারী বৃষ্টিপাত নয়, থেমে থেমে মাঝারি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে চট্টগ্রামের নিচু এলাকায় এখন কোনো পানি নেই। তবে চট্টগ্রামের শহর সংলগ্ন যে উপজেলাগুলো রয়েছে, অর্থাৎ হাটাজারি, এর বাইরে চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী, এই উপজেলাগুলোর বন্যা পরিস্থিতি এখন অবনতি হয়েছে। এর কারণ হচ্ছে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া এবং বাঁশখালী, এই থানাগুলোর উপর দিয়ে শঙ্ক বা সাঙ্গু নদী, যেটি বান্দরবান থেকে প্রবাহিত হয়ে পরবর্তীতে এটি শঙ্ক নাম নিয়ে এই উপজেলাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তো এই শঙ্ক বা সাঙ্গু নদীর জলপ্রবাহ এটি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে এই উপজেলাগুলো জলমগ্ন হয়েছে। অনেক জায়গায় অনেকগুলো ইউনিয়নে ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, ফসলি জমি তলিয়ে গেছে। সেখানে আসলে অবস্থা ভালো নয়। এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং থানা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এইসব জায়গায় তাদের আশ্রয় কেন্দ্র, বিশেষ করে যেগুলি স্কুল এবং বড় বড় মাদ্রাসা রয়েছে, সেগুলোতে আশ্রয় কেন্দ্র করা হয়েছে এবং সেখানে শুকনো খাবার এবং অন্যান্য খাবার তাদেরকে দেয়া হচ্ছে। এবং কয়েকটি উপজেলায় এখানে সেনাবাহিনীও নামানোর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে তারা সেখানে খাদ্য সহ নানান রকম সহায়তা কর্মসূচি তারা সেখানে নিয়েছে। তবে চট্টগ্রামে যেহেতু এখন আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে, এখানে আরেকটি সংখ্যা যেটি পাহাড় ধসের, সেই সংখ্যাটি রয়ে যাচ্ছে। যেহেতু এখন 4 দিনের টানা বৃষ্টির কারণে এখানে পাহাড়গুলো হচ্ছে বালির, ফলে সেগুলো নরম হয়ে গেছে এবং যে কোনো সময় আবার পাহাড় ধস ঘটতে পারে। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সতর্কতা সেটি এখনো বলবৎ রয়েছে এবং যে আশ্রয় কেন্দ্রগুলো আগে থেকে এখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, সেগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। অর্থাৎ বৃষ্টিপাত বেশি হলে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য নির্দেশনা রয়েছে এবং সেখানে খাবার, পানি সহ অন্যান্য যেসব প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো সরবরাহ করা হবে। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। চট্টগ্রামে বৃষ্টিপাত ও জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতির খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন।